একটা মারতে পারলি আলহামদুলিল্লাহ। কোনো সময় কারো মন নিয়ে খেলতে চাই না, দিস ইজ ভেরি ব্যাড। কারণ আমি যদি কারো মন নিয়ে খেলি, কখনো কখনো কেউ আমার মন নিয়ে খেলবে। সো এটা তো আসলে এখন বলতে পারছি না, এটা দেখা যাবে। মানে এটা মাঠে কথা হবে, মাঠে কথা হবে। আই এম ভেরি মাচ হোপফুল, বাট এখন কিছু বলবো না, কারণ এত বড় বড় কথা বলে দেখা গেলে ফুসে গেলাম, তারপর আমাকে নিয়ে ট্রোল করা হলো। আই এম নট গোনা ডু দ্যাট। যদি সুযোগ পাই কটা ছয় মারতে চাই একটা ম্যাচে? একটা মারতে পারলি আলহামদুলিল্লাহ। আমি তখন মানে আই ওয়াজ নট ফিট ফিজিক্যালি তখন। তো আমাকে তারপরে শিহাব ভাই ফোন করেছিল যে ওনার টিমে জয়েন করার জন্য। না, আই হ্যাড টু সে নো, বিকজ আমার মনে হয়েছে আমি ফিজিক্যালি যেহেতু ফিট না, আই শুড নট ডু দ্যাট। আমার বাট আই ওয়াজ ভেরি মাচ ডেসপারেট যে আমি খুবই তখনই আমি ম্যাচে করেছিলাম নেক্সট ইয়ার যখন খেলা হবে আমি গোনা পার্টিসিপেট। তো এই তো আমি খুবই এক্সাইটেড। এবার আপনার প্রস্তুতি একটু বলবেন। মানসিক প্রস্তুতি আছে, এখন মাঠের প্রস্তুতিটা তো আজকে থেকে শুরু হবে। সবার উদ্দেশ্যে যদি একটু কিছু বলে দিতে চান। আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই এসেছেন আমাদেরকে দেখতে, আমাদের ইন্টারভিউতে। আর ইরফান সাজ্জাদ হচ্ছে অনেক ভালো ছেলে, ইরফান সাজ্জাদ অনেক ভালো অভিনেতা এবং হিরো। তারপরে হচ্ছে ইরফান সাজ্জাদ ধৈর্য অনেক বেশি, এবং তাকে আমি অনেক ভালোবাসি অ্যাজ এ পার্সন। সে আমার অনেক না না কথা বলবো, সে হচ্ছে অনেক ভালো। আর বাট আমার সাথে লাস্ট 1 বছর কোনো কাজ করে নাই, এখন আমি জানি না কি করবে। খেলায় প্রতিশোধ নেবেন কিনা? খেলার না, কোনো প্রতিশোধ নিব না। থ্যাংক ইউ। Thank you so much. Thank you so much.